নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার শুভ উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই করে দিয়েছেন। জুলাইয়ের 1 তারিখ অর্থাৎ 1 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার সাথে 12,000 মহিলার উপস্থিতিতে তিনি কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেই টাকা পাঠানোর শুভ উদ্বোধন করলেন। এই ভিডিওর মাধ্যমে কিছু আপডেট রয়েছে যে বর্তমানে কোন SMS আসলে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে অথবা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কাদের কাদের SMS পাঠানো হচ্ছে এবং তার সাথে কাদের নাম বাদ গেল এবং কারা ভবিষ্যতে টাকা পাবেন SMS না আসলেও যাবতীয় বিস্তারিত তথ্য এবং তার সাথে টাকা ঢোকার প্রমাণ সব কিছুই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করে দেবেন। সবার প্রথমেই ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে 1,92,978 জন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে কিন্তু 3,000 টাকা অন্নপূর্ণা যোজনার পাঠানো হয়েছে। এবার এই প্রকল্পে যে টাকা পাঠানো হয়েছে 1,92,978 জনকে, তারপরে বাকিদের কেন টাকা পাঠানো হলো না, এবার আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন টোটাল কিন্তু 1,61,00,000 উপভোক্তার নাম বর্তমানে অন্নপূর্ণা যোজনায় জমা পড়েছিল, যারা অনলাইন অথবা অফলাইন পদ্ধতির মাধ্যমে তাদের আবেদন জমা করেছিলেন। এবার তাদের মধ্যে কিন্তু স্ক্রুটিনি করা হয়েছে এবং স্ক্রুটিনি করে অনেক নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। যে পরিমাণ উপভোক্তার নাম বর্তমানে বাদ দেওয়া হয়েছে তাদের তাহলে ভবিষ্যৎ কি, তারা কি টাকা পাবেন না? বর্তমানে আপনাদেরকে জানাবো যারা বর্তমানে অসম্পূর্ণ তথ্য দিয়েছিলেন, অর্থাৎ আবেদনের সময় হয়তো আপনাদের জমির পরিমাণটা কম দিয়েছিলেন অথবা কোনো রকম ভুল তথ্য দিয়ে ফেলেছেন বা আবেদন করার সময় নামের ক্ষেত্রে বা আপনার যে কোনো একটি আইডির তথ্য ভুল দিয়ে ফেলেছেন, তাদের কিন্তু পুনরায় আবেদন করলে টাকা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনারা পাবেন। কিন্তু কারা টাকা পাবেন না সে নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে সরাসরি বলে দেওয়া হয়েছে যারা অভারতীয় অর্থাৎ ভারতবর্ষের তারা কোনো অংশই নয় কিন্তু ভারতবর্ষে এসে বসবাস করছিলেন এবং এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন, সেই টাকা পেয়েছেন, বর্তমানে তারা অন্নপূর্ণা যোজনায় আর টাকা পাবেন না। এবার তার সাথে যারা CAA এবং ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের নামও কিন্তু রাখা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এবং CAA নিষ্পত্তি হলেও তারা কিন্তু টাকা পাবেন এবং বর্তমানেও তারা কিন্তু টাকা পাবেন যদি কেউ CAA অথবা ট্রাইব্যুনালের জন্য আবেদন করে থাকেন। এবার মুখ্যমন্ত্রী কিন্তু এক প্রকার হেসেই বলেছেন 10 লক্ষ পুরুষ উপভোক্তা এর আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেয়েছেন, যেটা তারা কিন্তু পাওয়ার যোগ্য নয়। সে কারণে বর্তমানে 1,61,00,000 থেকে উপভোক্তার নাম বাদ দিয়ে 1,92,978 জন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা পাঠানো হয়েছে। এবার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে একটা কিন্তু SMS প্রত্যেকের মোবাইলে পাঠানো হচ্ছে। কোন মোবাইল নাম্বারে তাহলে সেই SMSটা আসছে? আপনাদের প্রত্যেকের মনেই কিন্তু সেই প্রশ্নটা রয়েছে। আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে অথবা আপনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় যেই মোবাইল নাম্বারটি নথিভুক্ত করেছিলেন সেই মোবাইল নাম্বারে SMS আসছে। আপনাদেরকে জানাবো আপনি অন্নপূর্ণা যোজনায় যখন আবেদন করছিলেন সেই আবেদনের সময় যেই মোবাইল নাম্বার, OTP এবং জেলা সিলেক্ট করে আপনি আবেদন করেন এবং সেই মোবাইল নাম্বারে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর যে SMSটা সরকারের তরফ থেকে পাঠানো হচ্ছে। এবার অনেকেই ভাবছিলেন যে টাকা পাঠানো হবে না, শুধুমাত্র সরকারি তরফে ঘোষণা করা হচ্ছে এতজনকে টাকা পাঠানো হচ্ছে কিন্তু আদেও টাকা ঢুকছে না। আপনাদেরকে এই ভিডিওতেই প্রমাণ সহ দেখাবো আপনাদের যে SMSটা পাঠানো হচ্ছে সেই SMS-এ স্পষ্ট লেখা রয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে 3,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হলো। বর্তমানে আপনারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে টাকা পাঠানো হয়েছে তার জন্য যে SMSটা প্রত্যেকের মোবাইলে পাঠানো হচ্ছে তা কিন্তু আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং উপরের দিকে লেখা রয়েছে, আপনারা দেখতে পাবেন WBGOVT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেখান থেকে কিন্তু এই SMSটা পাঠানো হয়েছে এবং এই SMSটি কিন্তু এসেছে 5টা 48-এ
অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বোতাম প্রেসের মাধ্যমে টাকা পাঠিয়েছেন দুপুর 1টায়, কিন্তু এসএমএসটা এসেছে 5টা 48-এ এবং মুখ্যমন্ত্রী সরাসরি কিন্তু ঘোষণা করেছেন যে টাকা কিন্তু রাত 12টা পর্যন্ত ঢুকবে এবং তারপর থেকে ঢোকা শুরু হবে। তার মানে একদিনেই যে টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে এরকমটাও কিন্তু নয়, টাকা কিন্তু ধাপে ধাপে ঢুকতে পারে এবং প্রত্যেকেই অপেক্ষা করুন, আপনাদের মোবাইলেও কিন্তু এই এসএমএসটা আসতে পারে। এবার এই এসএমএসে কী লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ 3,000 টাকা প্রদান করা হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার নিচে লেখা রয়েছে। তাহলে এই যে এসএমএসটি পাঠানো হয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়েছে। এবার আপনি আপনার ব্যাঙ্কে গিয়ে চেক করতে পারেন আপনার টাকা ঢুকলো কিনা, কারণ যুবসাথী প্রকল্পের ক্ষেত্রেও এরকম দেখা গেছে যে এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু টাকা ঢোকেনি। তবে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এরকমটা হবে বলে মনে হয় না এবং ভবিষ্যতে আবারও দ্বিতীয় দফার পর আবারও কিন্তু টাকা ছাড়ার কাজ হতে পারে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হবে। তবে প্রায় 1,10,00,000 মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হয়েছে সেই টাকা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে ঢুকতে শুরু করবে এবং বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই এসএমএস পাঠানো হয়ে গেছে এবং এসএমএসের পর টাকাও কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এবার আপনার যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনাদের করণীয় প্রথম কাজ কি, প্রথমেই আপনাদেরকে চেক করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। এরকম আমার কাছে বর্তমানে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ছিল না এবং তারা কিন্তু বর্তমানে এই 1,10,00,000 মধ্যে টাকা কিন্তু পাননি। এবার ডিবিটি লিঙ্ক করার পর আপনাদের টাকা ঢুকবে কি ঢুকবে না সেটা কিন্তু ভবিষ্যতেই জানতে পারবেন, সে কারণে আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা অবশ্যই চেক করুন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে। এবার কোন জেলায় অন্নপূর্ণা যোজনার টাকা বেশি পরিমাণে ঢুকেছে অথবা বেশি মহিলা উপভোক্তা টাকা পেয়েছেন, বর্তমানে যেসব জেলাগুলিতে এসসি এসটি মহিলার সংখ্যা বেশি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু টাকা আগে দেওয়া হয়েছে এবং সেই এলাকাগুলিতে আগে বেশিরভাগ উপভোক্তাই টাকা পেয়ে গেছেন। তবে বর্তমানে যে আপডেট রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত জেলাগুলি এবং তার সাথে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে টাকা পাওয়ার পরিমাণ সর্বাধিক রয়েছে এবং তার সাথে আপনাদেরকে জানাবো ভবিষ্যতে অন্নপূর্ণা যোজনা নিয়ে আরও বড় সড়ো আপডেট আসতে চলেছে। ভবিষ্যতে অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই তথ্য দেব এবং তার জন্য আপনি যদি নিত্য নতুন আপডেট পেতে চান এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।